আল্লাহ নবীজি বলেছেন, কেউ যদি ফজরের পর বা মাগরিবের পর এই আমলটা করে, সারাদিন আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে আল্লাহর নাম নিয়ে যদি কেউ দোয়া করে, সূরাতুল লোকমানের মধ্যে এসেছে, লোকমান হাকিম এই এটা বলেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে লোকমান, কেউ যদি প্রশংসা করে তার নিজের জন্যই সে প্রশংসা করে, তার শুকরিয়া কেউ যদি আদায় করে সে তার নিজের জন্যই করে। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ আমরা যদি আলহামদুলিল্লাহ বলি আমাদের লাভ। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন, যদি আমরা দোয়ার মধ্যে এভাবে আল্লাহকে বলি, আল্লাহু গনিউন হামিদ, আল্লাহু গনিউন হামিদ, আল্লাহু গনিউন আনতুমুল ফুকারা। আমরা যদি এই কথাটা আল্লাহর কাছে স্বীকার করি, আল্লাহু গনিউন হামিদ, আল্লাহু গনিউন আনতুমুল ফুকারা, বলে আমিন। হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, বলেন আমিন। সূরাতুত তাওবার একটি আয়াত হাদিস শরীফের মধ্যেও এসেছে। এই যে আমরা আল্লাহর নাম নিলাম, আল্লাহু গনিউন হামিদ, আল্লাহ নিজেই প্রশংসিত। আমরা পৃথিবীর কেউ যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহ কিন্তু বিন্দু পরিমাণ ক্ষতি হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ কার? আমাদের। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহ নিজেই প্রশংসিত, গনিউন হামিদ। আল্লাহ তাআলা ধন সম্পদ